মা আমানা কো মা তুমি কান্দো কেন? তিনজন মহিলা জান্নাত থেকে এসেছে। হায় খাই তুমিও কোথায় থেকে? আমিও জান্নাত থেকে এসেছি। 4 নম্বর মহিলাটা কার বিবি? জোরে কোন? ফেরাউন কি বেহেশতি না দুজখী? আরে ফেরাউন কি জান্নাতি না জাহান্নামী? ফেরাউনের স্ত্রী কি শুধু জান্নাতি না, কোটি কোটি মানুষের মাঝে ময়দানে মহাশরে নবীজির সাথে বিয়ে হবে। তিনি হলেন মা আসিয়া। জোরে কোন সুবহান। আসিয়া কাঁদতেছে, দু চোখের পানি সেরে কাঁদতেছে। মা আমানা ডাক দেখো আসিয়া, তিনজন মহিলা হাসতেছে। আল্লাহর বন্ধুর আগমনে তুমি কান্দো কেন? কম আমি কেমনে পরিচয় দেব? আমি তো কোনো নবীর মাও না, আমি কোনো নবীর বিবিও না। মা খাওয়া আদম নবীর বিবি, মা মরিয়ম ঈসা নবীর মা, মা হাজারা ইসমাইল জবিউল্লাহর মা, ইব্রাহিম হলিউল্লাহর বিবি। কিন্তু আমি কোনো নবীর মাও না, কোনো নবীর বিবিও না। আমি হইলাম ফেরাউনের বিবি। আমার নাম আসিয়া। ও মা, আল্লাহর বন্ধুকে রিসিভ করার পারমিশনটা পাইলা কোন বন্দিগি দিয়া? আল্লাহর বন্ধুকে রিসিভ করার পারমিশনটা পাইলা কোন বন্দিগি দিয়া? আসিয়া ডাক দেখো মা, ও মা, আম্মু আম্মু গো, আমি কোন নবীর মাও না, নবীর বিবিও না। আমি ফেরাউনের বিবি, আমার নাম আসিয়া। ও তুমি কাফেরের বিবি হইয়া আল্লাহর বন্ধুকে রিসিভ করার পারমিশনটা পাইলা কোন বন্দিগি দিয়া? ও বন্ধুরে, তোমার আমার মিলন হয়, ফরজ গোসল হয়নি। ফরজ গোসল না করলে নামাজ হইবনি। বিয়া না কইরা মিলন করলে সন্তান হইলে বৈধ হইবনি। কুত্তা বিয়া করেনি, কথা কয় নাকি? মিলন করার পরে ফরজ গোসল করিনি, নামাজ পড়েনি, রোজা রাখিনি, হজ যাকাত আদায় করেনি, কথা কয় নাকি? নাফাক কুত্তা মিলন করে, গোসল করে না, বিয়াও করে না, অবৈধ মেলামেশার পরে হইল বেহেশতি। আসেনি কুত্তা বেহেশতি, আসেনি। প্রমাণ কোরআন। জি জি। ও বন্ধুরে, আসহাবে কাফের ঘটনার মধ্যে এসেছে 7 জন ওলিরে ভালোবাসে একটা কুত্তা জান্নাতি হয়ে গেছে। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ। ঈদে মিলাদুন নবী, সবাই বলি মারহাবা। লম্বা হয়ে যাইতেছে, খুব মনোযোগ। আসিয়া ডাক দেখো মা, আমি কেমনে জান্নাত পেয়েছি, আমি কেমনে আল্লাহর বন্ধুকে এরা রিসিভ করার পারমিশন পাইয়াছে। নবীর মা, নবীর বিবি, নবীর মা, নবীর বিবি রিসিভ করার পারমিশন পেয়ে এসেছে। আমি কাফেরের বিবি আল্লাহর বন্ধুকে কুলে লইবার পারমিশন পেয়ে এসেছি। পারমিশনটা দিছে কে? আরে জোরে কোন দিছে কে? বিবি ডাকার জোরে কোন, জোরে কোন? ফেরাউনের। আল্লাহর বন্ধুকে কুলে লইবার পারমিশন পেয়ে এসেছি। মা আমেনা কো বন্দিগি ডাকি। আসিয়া কেঁদে কেঁদে কো মা শোনো, সমস্ত রাষ্ট্রের প্রজারা আমার স্বামীরে হুদা মানে। কি মানে? কিন্তু আমার তো স্বামী, স্বামী মানি। স্বামী কোনোদিন হুদা হইতে পারে না। আমি কেন স্বামী, আমি কেন হুদা মানি না? সমস্ত প্রজাগণ স্টেক করছে। আগামী দিন সকাল 10টা পর্যন্ত সময় দিছি। 10টার মিটিংয়ে আমরা লাখো জনতা হাজির হব। ফেরাউন ও খুদা, তোমার বিবি তোমারে আমাদের চোখের সামনে জবান কইলা খুদা কইয়া ডাক দিতে হবে। যদি খুদা কইয়া ডাক দিব আমরা খুদা কমু, নাইলে আমরা বিদায় নেবো, আর কোনোদিন খুদা কইতাম না। ফেরাউন না বিপদ পড়ছে।
হুদা কি পড়ছে? আরে হুদা কি পড়ছে? হুদা বিপদ হইয়া গেছে। বান্দা বিপদে পড়লে হুদা বাঁচাইব, হুদা বিপদে পড়লে কে বাঁচাইব? হুদা বিপদ হইয়া গেছে। বিপদ পইরা উজির কেডাই কানছে, উজিরে কঠিন বিপদে পড়ে গেছি বলে কি সমস্ত প্রজাগণ স্টেক করছে, আগামী দিন 10টা পর্যন্ত আমারে সময় দিছে। যদি খুদা কইয়া ডাক দে বিবি তাইলে এরা খুদা কইব, নাইলে কইতো না। এখন কি করতে পারি? দুইজনে মিল্লা আসিয়ার কাছে গেছে। গিয়া কো আসিয়া গো, বলে কি কঠিন একটা বিপদ হইয়া গেছি। আসিয়া কো হুদা কই কি? সুবহানাল্লাহ। ফেরাউন না হুশি? ফেরাউন না কি? আসিয়া কি কইছে? হুদা কই কি? যেটার জন্য গেছে এটাও তো কইছে। এবার আসিয়া কো ফেরাউন, ও হুদা বলো তোমার বিপদ কি? বিপদ হইলে একমাত্র তুমি। কো আমি তোমার বিপদ কেমনে? কো সমস্ত প্রজাগণ আমারে হুদা মানে, হুদা জানে, তুমি হুদা মানো না। আগামী দিন 10টা পর্যন্ত সময় নির্ধারিত কইরা দিছে। 10টার মিটিংয়ে ময়দানে গিয়ে একবার হুদা কইয়া ডাক দিতে হইব, নাইলে আমারে হুদা ছাইরা দিয়া তারা চইলা যাইব। ও বিবি কও না, একবার হুদা কইয়া ডাক দিবা কি দিতা না? আসিয়া ভালো মন্দ মানতে হবে মানার মতো, ভালোবাসতে হবে বাসার মতো। খুব মনোযোগ। এইবার ফেরাউন না বুঝালাইছে, সহজে হুদা কইতো না, জোরে হইলে মানাই তুইব, নাইলে হুদাগিরি। ফজরের পরে 10টার পরে শেষ হইয়া যাইব। এবার উজিরকে ডাক ডাকো বাজার থেকে তাড়াতাড়ি 8টা গুর্দা বানাইয়ান। মুডা মুডা রোড দিয়ে 8টা সাফল বানাইছে, আইনে দিয়ে আগুনে ফুরা দিছে। কৌশলে না হইলে জোরে হুদা মানাই তৈব। এবার গুর্দাগুলি লালের লাল হইতেছে। সারাটা রাত্র গেছে, ফেরাউনের ঘুম নাই। 10টার পরে কঠিন পরীক্ষা। 10টা বাজে খবর এসেছে, হুদা গো কই আসো? তাকদা কইরা আইও, আমরা নাইলে যাইতেছি। এবার ফেরাউন না গিয়া কয়াসিয়া বলি কি চলো ময়দানে যাব। কেন? একবার তুমি খুদা কইয়া ডাক দিও, জীবনে দিলে দিও, না দিলে নাই। আমি তোমার স্বামী, তুমি আমার বিবি, এটা তুমিও জানো আমিও জানি। শুধু একবার খুদা কইয়া ডাক দিও, আর দিলে দিও, না দিলে নাই। যাইতেছে আর কইতেছে, যাইতেছে আর কইতেছে। আসিয়া ভালো মন্দ কোনো কিছু কয় না, ময়দানে হাজির হয়ে গেছে। প্রজারা কো তাক ডাকো, খুদা কইয়া ডাক দিত, নাইলে যাইতেছি। ফেরাউন না কো একবার কইয়া দাও আমি তোমার খুদা। আসিয়ারাও করে না। 2 নম্বরে কো একবার কইয়া দাও আমি তোমার খুদা। আসিয়ারাও করে না। প্রজারা কো যাইতাছি যাইতাছি, কো একটু থামো। 3 নম্বরে ডাক দেখো আসিয়া, এরা যাইতেছে গা, তুমি একবার বলো আমি তোমার খুদা। আসিয়া কো আমি তারে খুদা মানি, তোমার সৃষ্টিকর্তা যিনি, আমার সৃষ্টিকর্তা যিনি, তিনি আমার খুদা। জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আরে আওয়াজ দেব না আল্লাহু আকবার। এইবার 1 নম্বরে বলছে তোমার সৃষ্টিকর্তা যিনি, আমার সৃষ্টিকর্তা তিনি আমার হুদা। কেন আসফেরাউন্ডে হুদা কইল না? 1 নম্বর গুর্দারা দিয়া ডাইন খাতরা ফালাই দিছে। 2 নম্বর গুর্দা দিয়া চালাইবার আগে কাশিয়া ডাইন খাতরা ফেলে দিয়েছি, বাম খাতের ফালা। এখনো সময় আছে, কো আমি তোমার হুদা কিনা। আসিয়া কো একবার কইছি তোমার সৃষ্টিকর্তা যিনি, তিনি আমার হুদা। আমার সৃষ্টিকর্তা যিনি, তিনি আমার হুদা, তুমি আমার স্বামী। 2 নম্বর গুর্দা দিয়া বাম খাতরা ফালাইছে। আল্লাহ দেখিনি? জোরে কোন দেখিনি? আরে আল্লাহ দেখিনি? দেখতেছে, আল্লাহ দেখতেছে। এবার 3 নম্বর গুর্দা দিয়া ডাইন ডান্ডা ফালাইছে, 4 নম্বর গুর্দা দিয়া বাম রান্ডা ফালাইছে, 5 নম্বর গুর্দাটা ফেরদা ঢুকাইছে, ফিরদা বাকিরি করছে, 6 নম্বর গুর্দাটা ফিরদা ঢুকাইছে, ফেরদা বাকিরি করছে, 7 নম্বর গুর্দা সিনার নিচে একটা কোপ দিছে, দেখো ওটা 2 ভাগ হয়ে গেছে। 8 নম্বর গুর্দা চালাইব। আসিয়া ডাক ডাক, আল্লাহ তুমি কই কই গো? হাত কেটেছে দুঃখ নাই, পাও কেটেছে দুঃখ নাই, দেহ কাটছে দুঃখ নাই, মুখটা জিব্বাটা আছে। রহমান রাহিম গাফফার নাম ধরে তোমারে ডাকতে পেরেছি।
বড় ভালো লেগেছে, মজা লেগেছে। জিহ্বাটা যদি কেটে ফেলে তোমারে ডাকতে পারবো না। আল্লাহকে ডাকার প্রয়োজন নাই। হাত কেটেছে হাত দিব, পাও কেটেছে পাও দিব, দেহ কেটেছে দেহ দিব। ছয় হাই যৌবন গেলে যৌবন দিব, জিহ্বা গেলে জিহ্বা দিব, চোখ গেলে চোখ দিব, কিন্তু ঈমান গেলে ঈমান। আমি সব কিছু তোমারে দিব, তুমি ফেরাউনকে হুদা কইয়া ডাক দিও না। আসিয়া গো আসিয়া গো, সমস্ত জীবন যৌবন আমি আল্লাহরে দিছি, বিচাইরা গিয়া আল্লাহর বন্ধুরে পাইছি। জোরে কোন সুবহান। দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার, কন্যা কন্যা মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই দয়াল আমার। মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব দয়াল জীবনে অন্ধকার ছিল, তোমার দয়া আলো হলো। এখন বাঁচার চেয়ে মরণ ভালো, বাঁচার চেয়ে তোমায় যদি নাকি পাই দয়াল আমার। মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব দয়াল। খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার। এই গুনাহ হবে না গুনাহ মাফ হবে? গুনাহ খাতা মাফ কর রাইয়া মোর নবীর হাদিসে পর। গুনাহ খাতা মাফ পীরের ঘাটে ঘাট দেব না, পিসের গুনাহ আর রবে না, সামনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদ জানে করে দে মাপ, থাকবে না তার এই দেখার পাপ। গুনাহ খাতা মাফ কর রাইয়া মোর নবীর হাদিসে পর। গুনাহ খাতা মাফ। মোল্লা যা করে আল্লাহ করব, যা করে আল্লাহ করব, নবী করব কি অলি করব কি? সময় পাইতাম না, বহু সময়ের প্রয়োজন। আল্লাহ যদি না করে তো নবী করব, আল্লাহ না করলে আল্লাহর ওলিয়ে করব। জোরে কোন সুবহান। বুখারীতে আছে, ইবনে মাজাতেও হাদিসটা আছে। খুব মনোযোগ, গভীর মনোযোগ ও বন্ধুরে, গভীর মনোযোগ। এবার নবীজি আসতেছে মক্কার পূর্ব দিকে, কাবাগরের পূর্ব দিকে। কোন দিকে? কাবাগরের কোন দিকে? নবী কাবার কাবা, নবী কি বাবার বাবা। শুধু বাবার বাবা না, সমস্ত রুহের বাবা। জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বাইনের 9 পারা আল্লামা ইসমাইল কিবরুজি লিখেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন। নবীজির পবিত্র আত্মা মোবারক হইতে সমস্ত সৃষ্টির আত্মাকে সৃষ্টি করা হইয়াছে। আমার নবী আবুল আরওয়া, সমস্ত রুহের বাবা। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি আসতেছে কাবাগরের। হজে গিয়া হাজী সাহেবরা নামাজ কেমনে পড়ে? কাবারে উপরে রাইখা পড়ে না নিচে রাইখা পড়ে? কাবা সামনে থাকে ঠিক আছে, কিন্তু নামাজের সময় কাবা নিচে থাকে। কাবা দামি নয় মানুষ দামি, কাবা দামি নয় মানুষ দামি, হাজারে আসওয়াত পাথর দামি নয় মানুষ দামি। খুব মনোযোগ।
কাবাগর পায়ের নিচে থাকে কিন্তু মাথার মধ্যে টুপি থাকে। এই কারণে দামি, খুব মনোযোগ। ইসলাম জগতের দ্বিতীয় সাহাবী ওমর বলতেছে, কাবা তুমি কি ভাবতেছ তুমি কাবা দামি? হায় খায় আসওয়াদ পাথর তুমিও দামি, আমি তোমার চেয়ে বেশি দামি। আমি তোরে সুমা দিতাম না তবুও দিতে হয়। আমি তোমারে সুমা দিতাম না তবুও দিতে হয়, কারণ তোমার সুমা আমার নবীজি দিয়েছে। হাজারে আসওয়াতের মধ্যে গভীর রহস্য আছে। খুব মনোযোগ। 1-1.5 ঘন্টা লাগবে এই জগৎরা ওয়াজ করলে। ছেড়ে দিলাম রে বন্ধু। কাবাগরের পূর্ব দিকে নবীজি আসতেছে। পৃথিবীতে কাবা হলো 4টা। কয়টা? হজ করতে গেলে ফান কয়টা? একটা। আর 3টা কাবার কোনো খবর নাই। ও ভাই নামাজি, খুব মনোযোগ। পৃথিবীতে কাবা হলো 4টা। শরীয়তের কাবা মক্কা, হাকিকতের কাবা মদিনা, মারিফতের কাবা হলো যার যার মুর্শিদ কেবলা ও কাবা, মুনাজাতের কাবা আসমানে। এই কারণে দোয়া করি উপর দিকে। খুব মনোযোগ। কাবা কয়টা? সূর্য কয়টা জানেননি? সূর্য 3টা। চোখ বুজ্জা রাত পাইলে দেখেন কয়টা? একটা। হাকিকতে সূর্য হলো 3টা। প্রথম সূর্যটা রবিউল আউয়াল, মাসটা হচ্ছে রবিউল আউয়ালের মাস। দ্বিতীয় সূর্যটা রবিউল সানি, সানি অর্থ 2, যিনি বরফির আব্দুল কাদের জিলানি। যেরকম সুবহান। তৃতীয় সূর্যটা পূর্বাকাশে উদয় হয় বাবা আদমের দোয়ার বিনিময়। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ। কাবাগরের পূর্ব দিকে নবীজি আগমন করতেছে। মা আমেনার মাধ্যম হয়ে আসতেছে। কাবাগর 3 দিন 3 রাত্র পূর্ব দিকে সাজদায় পড়া রইছে। কারণ কাবায় এসেছে, বাবার বাবা এসেছে। খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। নবীজির আগমনটা কাবার ভিতরে। নবী হইতে নবী। আলীর জন্মটা কই জানেননি? নবীর আগমনটা কাবাগরের বাহিরে পূর্ব দিকে, আলীর জন্মটা কাবাগরের। কথা কয় নাকি? আলী তো নবী নয়, আলী ছিল সাহাবী। কি ছিল? নবী হইতে নবী, আলী হইতে অলি। যেরকম সুবহান। আলীর জন্মটা কাবাগরের ভিতরে। খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। হায় খায় আলী আর নবী মিল্লা কাবাগরের মূর্তি দিয়ে বাকিরে হলাইছে। পরিষ্কারটা কে করছে? নবী আর অলি 2 জনে মিল্লা। উপরে 4টা মূর্তি আছে, লাগল পায় না। নবী কো আলী মূর্তি দি নামাও। আলী কো আমি লাগল পাইতাম না। বুখারীতে আছে। নবী কো তুমি আমার কাঁধ মুবারকে দাঁড়াও। আলী কো বেয়াদবি হবে। নবী কো পারমিশন দিলাম। জোরে কোন। যারা তাহের সাহেব হুজুর রিসিভ করবেন, আপনারা দুলাল মিয়ার দোকানের কাছে যাওয়ার জন্য অনুরোধ করা হইল। বাবু মিয়ার দোকানের সামনে যারা তাহের হুজুর রিসিভ করবেন, আপনারা বাবু মিয়ার দোকানের সামনে যান। সালাতুনিয়া সালাতুনিয়া সালাম মদদ ইয়া রাসূলুল্লাহ মদদ মদদ ইয়া হাবিবাল্লাহ মদদ সালাম। আজকে প্রচন্ড গরম। 4টা বাজে আসরের নামাজের আজান হয়েছে। আজানের পরে ঘর থেকে বের হয়েছি। আজানের পরে ঘর থেকে বের হয়েছি আপনাদের মাহফিলে আসার জন্য। এই গরম তাপ গামতে গামতে শরীর ভিজে গেছে, কণ্ঠটা বৈশা গেছে। আপনারা আমার কথার আওয়াজে বুঝতে পারতেছেন গরম তাপে গরমটা বেশি লেগেছে, গামতে গামতে শরীর দুর্বল হয়ে গেছে, কণ্ঠটা বসে গেছে। আমার কথায় তা আপনারা বুঝতে পারতেছেন।
আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান আমার শ্বশুর আসতেছে, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, যার জন্য আপনারা বসে আছেন। আমাদের তো বয়স হয়ে গেছে, আমরা যখন ওয়াজ করি ওনারা তখন ছোট মানুষ। আজকে তারা মাঠে আল্লাহ পাকের মেহেরবানিতে, মদিনাওয়ালার দয়া, পরিচিত হয়ে গেছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশিষ্ট একজন সৈনিক, সুন্নি জামাতের পক্ষে যথেষ্ট পরিমাণ কাজ করতেছে। আল্লাহ যেন ওনার হায়াতের মধ্যে বরকত দান করে, দুশ্মনের হাত থেকে হেফাজত করে, বেঈমানদের হাত থেকে হেফাজত করে সুন্নিয়াতের কাজ করতে পারে, সেই তৌফিক যেন দান করে। বলুন আমিন। সালাতুনিয়া সালাতুনিয়া মদদ গৌসুল আজম, মদদ মদদ হাজা বাবা, মদদ সালাম। সালাতুনিয়া গুনাহ তামাব কব রায়া মোর নবীর হাদিসে পর, গুনাহ তামাব পীরের খাতে খাতে মোনা পিসের গোনা আর রবে না, সাবনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদ যারে করে দে মাপ, মুর্শিদ যারে করে দে মাপ, থাকবে না তার এই দেহের পাপ। গুনাহ তামাব করে মোর নবীর হাদিসে পর। আই হা আই হা আই আই মুর্শিদ রে কই পাবো সখী গো, সখিয়া মার বলনা। আমার মুর্শিদ বিনে, মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বু। হাই 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 আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বু। হাই মা সাদে সাদে টেকিসি পাদ গো, আমরা সাদে সাদে টেকিসি পাদ গো, সখী দিয়া শুনো আনা। হাই 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 আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বু। আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বু। কেয়া গন জ্বালাইছে মুর্শিদ গো, কেয়া গন জ্বালাইছে মুর্শিদ গো, আগুন নেবা আইলে নিবে না। আমার রিজবিক বিনে পাগল মনে বোঝা আইলে বু। আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বু। মন দিলাম প্রাণ দিলাম গো, আমরা মন দিলাম প্রাণ দিলাম গো,
সখী দিলাম আম শোনো আনা আমরা সব দিয়া বন্দের মন পাইলাম না আর কি এই আসে জানা আমরা সব দিয়া বন্দের মন পাইলাম না আর কি এই আসে জানা আমার মুর্শিদ দয়াম ওই তোমার দেখিবা আর মনে লয় আমার মুর্শিদ দয়াম ওই তোমার দেখিবা আর মনে লয় তোমারে না দেখলে আমার তোমারে না দেখলে আমার জীব ওন কেমনে রোহি বাজানো আমার মুর্শিদ দয়া তোমারে দেখিবা আর মনে লয় তামাম ডাল বৈশাখ মুর্শিদ বঙ্গো ও ডালে রাগা তামাম ডাল বৈশাখ মুর্শিদ বঙ্গো ও ডালে রাগা শিশু কালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা মুর্শিদ জবান খুলে আমার মুর্শিদ দয়াম ওই তোমার দেখিবা আর মনে লয় তামাম ডাল বৈশাখ মুর্শিদ বাজাও রঙের বাসি সুর শুনিয়া আমরা রে মন সুর শুনিয়া আমরা রে মন হইল সেই মুর্শিদ আমার মুর্শিদ দয়াম তোমার দেখিবা তোমার নাম দেখলে আমার তোমার নাম দেখলে আমার জীব ওন কেমনে রোহি মুর্শিদ আমার মুর্শিদ দয়াম ওই তোমার দেখিবা আর মনে লয় বেবে পাগল রহমান বলে মনে এতে বহবিয়া নিবাসিল মনে রাগুন নিবাসিল মনের আগুন কেদি লোজা লাইয়া মুর্শিদ আমার মুর্শিদ দয়াম ওই তোমার দেখিবা আর মনে লয় আমার যে রেখে গেলা ও শিবা নাইয়া মুর্শিদ দয়াল প্রান্তে নিল বাস ও রে বাজাইয়া
কে বাজাইয়া যাও রে বাঁশি রেজবি এই নাম ধরিয়া হায় হায় কে বাজাইয়া যাও রে বাঁশি রাজ ও পন্থে দিয়া মনে লই তার সঙ্গে যাইতাম মনে লই তোর সঙ্গে যাইতাম কোনো ও মানসারিয়া মুর্শিদ হাই হাই দয়াল প্রান্তে নিল বাঁশো ও রে বাজাইয়া হাই ও পারে হইতে বাজাও বাঁশি এ পার হইতে শুনি হায় হায় ও পারে হইতে বাজাও বাঁশি এ পার হইতে শুনি কেমন করে দিব পারি হাই 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 সাতার নাকি জানি মুর্শিদ কেমন করে দিব পারি সাতার নাকি জানি বাজানো দয়াল প্রান্তে নিল বাঁশো ও রে বাজাই ও দাসে বা নাইল রে বন্ধে দেওয়া নাইল হায় হায় ও দাসে বা নাইল রে বন্ধে দেওয়া নাইল আই কি না মন্ত্র দিয়ার বন্ধে কি না মন্ত্র দিয়ার বন্ধে গোরে এর বাকি করলো মুর্শিদ দয়াল প্রান্তে নিল বাঁশো রে বেবে পাগল রহমান বলে মনে এতে ভাবিয়া হায় হায় বেবে পাগল তাকে রে বলে মনে এতে ভাবিয়া নিবাসিল মনের আগুন নিবাসিল মনের আগুন কেদি লোজা লাইয়া মুর্শিদ দয়াল প্রান্তে নিল বাঁশো ও রে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর মুর্শিদ বিনে কে হবে তোর ওই নিদান নের কান্ডারি রে সার মুর্শিদ নামের তোরি রে সার কোন নামের আরে কোন নামের মোল্লা কয় কি জানেন মুর্শিদে কি করবো যা করে আরে মুর্শিদে কি করবো যা করে এই গ্রুপের কোন মোল্লা যদি থাকেন আল্লাহ গুনাহ মাফ না করলে মুর্শিদে করে আর আপনি কইতেছেন যা করে আল্লাহই করব মুর্শিদে করব কি মুর্শিদ বিনে কে হবে তোর ওই নিদানের কান্ডা সার মুর্শিদ নামের তোরির সার ওই তরিতে দিব আমরা বউ ও সাগর পা সার মুর্শিদ নামের তোরির ওই তরিতে যাব আমরা দয়াল আল নবীর বাপ ওই তরিতে যাব আমরা দয়াল
আলে নবী বাপ সারা মুর্শিদ নামের তোদের মুর্শিদ বেনে কে হবে তোর নিদাপ আনের গাদাপ আল্লাহু আকবার শুভেচ্ছা স্বাগতম সম্মানিত হাজির, আজকে আমাদের এই হুসুল ওয়াজ মাহফিলের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ আহলে সুন্নাত ওয়াল জামাত সম্মিলিত কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হযরতুল আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব ইতিমধ্যে আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। আমাদের মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। জনাবকে আমাদের আয়োজক কমিটি, মাহফিল কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সকলে আপনারা বসে পড়ুন। আমাদের প্রধান বক্তা ইতিমধ্যে আমাদের সামনে উপস্থিত হয়েছেন। মারহাবা বলেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। সুন্নি সুন্নি তুমি কে আমি কে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ সুন্নি সুন্নি তুমি কে আমি কে জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনারা সকলে বসুন। এখন আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবকে বরণ করে নেবেন। আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের হৃদয়ের স্পন্দন পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব 23 তারিখ বাংলাদেশ সমস্ত সুন্নি অঙ্গন একত্রিত হয়ে যে সর্ববৃহৎ ঐক্য কমিটি করেছে, সর্বমিলিত সুন্নি জামাতের সাংগঠনিক সচিব হিসেবে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন তাহিরিয়া যুব সংগঠন এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে, হোমনা উপজেলার পক্ষ থেকে জনাব কাবিল ভাই এবং শ্রমিক ভাই, আহলে ইসলামী ফ্রন্ট হোমনা উপজেলা সাধারণ সম্পাদক। ধন্যবাদ কাবিল ভাই এবং শ্রমিক ভাইকে। আব্দুর রহমান বিন্দু হুজুরকে ফুল দিয়ে বরণ করে নেবেন শ্রদ্ধেয় পীর হুজুর। উপজেলা ছাত্র সেনা সভাপতি মোহাম্মদ হাফেজ ইয়াসিন ভাই বরণ করে নেবেন তাহির হুজুরকে। জি বাবাজিরা, আপনারা বসেন, দরজা সহ বসেন। আমি আমার
অসমাপ্তি আলোচনা সমাপ্তি রেখে আপনাদের মাঝ থেকে বিদায় গ্রহণ করতেছি। আমাদের মাঝে আজকের মাহফিলের প্রধান অতিথি প্রধান মেহমান এশিয়ার গর্ব গৌরব আহলে সুন্নাত ওয়াল জামাতের অতন্ত্র প্রহরী আমাদের কথা বলবেন না একটু ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, আমিও ব্রাহ্মণবাড়িয়ার সন্তান। আমি প্রায় প্রোগ্রামে ওনাকে আমি শ্বশুর হিসাবে বলি, আজকেও বলেছি। আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে যেন বরকত দান করেন, বিপদ আপদ থেকে যেন বাঁচিয়ে রাখেন, দুশমনদের হাত থেকে, জালেমদের হাত থেকে, মুনাফিকের হাত থেকে, বেঈমানদের হাত থেকে যেন আল্লাহ জানমালের হেফাজত করে, বলুন আমিন। বাঁচিয়ে রাখেন। ওনার মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে আমরা এমন কাজ চাই, ইসলাম জগতের দ্বিতীয় সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পরে মুসলমানদের যে বিজয় হয়েছিল আমাদের সুন্নি জামাতের জন্য সেই বিজয় হয়, সেই তৌফিক যেন আল্লাহ দান করে, বলুন আমিন। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করতে পারছি না, ছোট্ট একটা কথা আমি রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। আলোচনাটা হলো এইটা, আমি বলেছিলাম গুনাহাতা মাফ করাইয়া মোর, নবীর হাদিস পর, গুনাহাতা মাফ করাইয়া মোর। মুর্শিদ যারে করে মাপ, থাকবে না তার এই দেহের পাপ। মুর্শিদে যার গুনাহ মাপ দিছে, কথাটা কঠিন, মুর্শিদে যার গুনাহ মাপ দিছে তে গুনাহ মাপ পাইছে, নিষ্পাপ হয়ে গেছে। মোল্লাকে যা করে আল্লাহ করব, মুর্শিদে করব কি? আল্লাহ মাপ না করলে মুর্শিদে করে, মুর্শিদে মাপ করতে হয় না, নামের দুহাই দিলে মাপ হয়ে যায়। ডকুমেন্ট আমাদের আদি বাবার নাম কি? আদিমার নাম কি? সৃষ্টি করলেন কে? রাখছিলেন কই? পাঠাইলেন কই? কারণ কি? একটা কথা অমান্য করেছে, লম্বা ঘটনা সরে বলতেছি। একটা কথা অমান্য করার কারণে দুইজনকে জমিনে প্রেরণ করেছেন, একজনকে শরণদ্বীপে আর একজনকে জিদ্দা। একটা কথা অমান্য করার খেসারত কত বছর কাঁদছে? জোরে কর। আখিরি নবীর উম্মতে 5 মিনিট আগে গুনাহ করবে, 5 মিনিট আগে মাপ চাইলে মাপ। 5 মিনিট আগে গুনাহ করবে, পরে 5 মিনিট পরে মাপ চাইলে মাপ হয়ে যাবে। কিন্তু আদিবিতে আদম নবী কত বছর কাঁদছে? কার কাছে কাঁদছে? আরে কথা কন, আল্লাহর কাছে। যারা বলতেছে যা করে আল্লাহই করব, নবী করব কি, ফিরি করব কি, তারা শুনে যান। 350 বছর কার কাছে কাঁদছে? আল্লাহর কাছে। মাপ দিছিনি না। কেমনে কাঁদছে? রাব্বানা, ও আমার প্রভু, জালাম না, জুলুম করিয়াছি, আনফুসানা, নফসের উপর, ওয়াইল্লাম তাগফির লানা, তোমার ক্ষমা ছাড়া। আদম কি হাসা কই না মিশা কয়? ও তারা হামনা, তোমার দয়া ছাড়া কোনো দয়া লানাকুনান্না মিনাল খাসিরিন। দুইজনের চোখ থেকে পানি ঝরেছে 350 বছর, মতান্তরে 360 বছর কান্দার ভিতরে। পৃথিবীতে 2টা নদী হয়ে গেছে, একটা ফুরাত নদী, একটা জর্দা নদী। সুবহানাল্লাহ বলে। 350 বছর পরে ডাক দিছে, আর কতদিন কাঁদাইবা? মাপ যদি নাই দিবা, মায়া যদি নাই লাগে, আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরশের খুঁটিতে তোমার নামের সাথে একটা নাম দেখছিলাম। কি দেখছিলাম? এই নামটা কি? মোহাম্মদ। আল্লাহর নামের সংখ্যা 4000, নবীজির নামের সংখ্যা 4000।
আল্লাহর একটা নাম হচ্ছে মাহমুদ, মাহমুদের সঙ্গে নাম ছিল মুহাম্মদ। মুহাম্মদ নামের দোহাই দিল দোয়া কবুল। এখন রেজবি সাহেব আপনি বলছেন মুর্শিদ যারে করে মাপ থাকবে না তার এই দেহের পাপ, গুনাহাতা মাপ করায় মর। মুহাম্মদ নামের দোহাই দিলে দোয়া কবুল হয়, মুর্শিদের নামের দোহাই দিলে দোয়া কবুল হয়। এটা বাংলার মোল্লারা চিনে নাই, টাইটেল ভার্স দাওরা ভার্স চিনে নাই, চিনছে বাংলার জাতীয় কবি। নামটা কি জানেন? তো খেদে রে, তো খেদে রে মুর্শিদ আমার মুর্শিদ ওই নামে জপেলে বসতে পারি খুদারে কালাম। আরে তো খেদে রে মুর্শিদ মুর্শিদের নামের দোহাই দিল 350 বছর পরে দোয়া কবুল হইল। শেষ পর্যায়ে আমার বাবাজির খাতে মাইক দেওয়ার আগে আমার সঙ্গে সবার সঙ্গে হিসাবে একটা ছেলে এসেছে। উনি প্রায় প্রোগ্রামে এই অমূল্য রত্ন, এটার মধ্যে যা কিছু আছে আমরা মূল্য দিলে কিনতে পারবো না। তার মধ্যে নবীজির চুল মোবারক আছে, দাড়ি মোবারক আছে, দন্ত মোবারক আছে, আংটি মোবারক আছে, জুতা মোবারক আছে, পাঞ্জাবি মোবারক আছে, কম্বল মোবারক আছে। পাশাপাশি যে গাউসে পাকের নাম স্মরণ করলে মাশরিকে মাগরিব থেকে উদ্ধার করে, যে গাউসে পাকের স্মরণ করলে মাশরিক থেকে স্মরণ করবেন, মাগরিব থেকে উদ্ধার করবেন। 2002 সালে 26শে মাঘ 8ই ফেব্রুয়ারি ভারতের জমিনে আমাকে ভারতের মোল্লারা ডিটেনশন কেস দিয়া আমাকে গ্রেপ্তার করিয়েছিলেন। 5 দিন ছিলাম রিমান্ডে, 7 দিন ছিলাম হাজতে। আমি মুক্তি পেয়েছি গাউসে পাকের উসিলায়। আমার কোনো মুক্তি ছিল না, ডিটেনশন কেস। ভারত পাকিস্তান লক্ষ লক্ষ সৈন্য মোতায়েন কাশ্মীর নিয়ে। 2002 সালের ঘটনা, কোন সময় যুদ্ধ লেগে যা, ওই সময় আমার বানাইছে আমি আল কায়দা, যে লাদেনরে নিয়ে বিশ্ব গরম। 2 নম্বর বানাইছে ভারতের মুসলমান তালেবান জিন্দাবাদ। ভারতের বিরুদ্ধে গালিগালাজ করি ওহাবি মোল্লারা 4টা কেস আমার বিরুদ্ধে দিছে। 7 দিন ছিলাম হাজতে, 5 দিন ছিলাম রিমান্ডে। এটা মুক্তি সাহেব জানে। আমি কিভাবে মুক্তি পাই? আমি বলছিলাম মান্তু সুদম তুমান সুদি মান্তান সুদম তুজা সুদি তাকাস না গদ বাদাজি মান্দি গরম তা দিগুড়ি। আপনার হাত যদি কামেল মুর্শিদের হাত থাকে, আকাশের নিচে এমন কোনো শক্তি নেই আপনাকে ধ্বংস করতে পারবে। তারে জমেও ছয় না, বাঘেও খায় না, প্রেমিক যে জনা। আমি আমার মুর্শিদের কাছে বলছিলাম, বাবা যান আমি যেখানে তুমিও সেখানে, আমি দেখো হলে তুমি রুহু, তুমি রুহু হলে আমি দেখো, আমি যেথাই তুমিও সেথাই। আমি ভারতের জমিনে কি খেলা আছি তুমি জানো। আমি যেদিন কোর্টে যাই 7 দিন হাজত খাটার পরে আমি গাউসে পাকের কাছে বলছিলাম, আজকে চাঁদের 9 তারিখ, আগামী দিন 10 তারিখ। গত মাসের 10 তারিখ দিবাগত রাত্রে আমি গাওরবি শরীফের মাহফিলে আপনার গুণগান গেয়ে আসছি। আজকে চাঁদের 9 তারিখ আমি কোর্টে যাইতেছি, আগামী দিন মাহফিলটা 10 তারিখের মাহফিল, গাওরবি শরীফের মাহফিল। আজকে ভারতের জমিন থেকে মুক্তি পেয়ে আগামী দিন আপনার মাহফিলে অংশগ্রহণ করে আমি যেন গাওরবি শরীফের মাহফিলে আপনার গুণগান গাইতে পারি, সেই সাহায্য আমি আপনার কাছে চাই। আমি সাহায্য চেয়েছিলাম গাউসে পাকের কাছে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহর ওলিগণ সাহায্য করার ক্ষমতা আসেনি, আরে কোন আসেনি? আছে। আমি ভারতের কোর্টে যখন বিকাল 5টা দাঁড়াই, ম্যাজিস্ট্রেট বলছিলেন রেজবি সাহেব বেকসুর খালাস, কোনো কেস নাই। আমি মুক্তি পেয়ে বাংলাদেশে 10 তারিখ উপস্থিত হয়ে গাউসে পাকের মাহফিলে 11 বিশেষভাবে গুণগান গেয়েছি। সেই গাউসে পাকের 11টা নাম তার মধ্যে আছে, আরবিতে আছে, বাংলাতে আছে। এটা নারায়ণ শরীফ, যে ঘরে থাকবে আসমানের জমিনে গজব সে ঘরে ঢুকবে না, জিন পরিচয়জনক দুশ্মন কোনো ক্ষতি করতে পারবে না, দোকানের ব্যবসাতে বরকত হবে। মাত্র 50 টাকার বিনিময়ে, মাত্র 50 টাকার বিনিময়ে সে বিক্রি করে। 50টা টাকা দিয়ে একটা নারায়ণ শরীফ যার যার ঘরে নিয়ে যাবেন, যত্ন করে রাখবেন, দোকানে রাখবেন, ঘরে রাখবেন। গাউসে পাকের ওসিলাতে আমার নবীজির চুল মোবারক, দাড়ি মোবারক, দন্ত মোবারক, জুব্বা মোবারক, এগুলির ওসিলাতে আল্লাহ পাক বিপদ থেকে বাঁচিয়ে রাখবেন। সকলে 50 টাকা দিয়ে একটা অমূল্য সম্পদ নিয়ে যাবেন। এই প্রত্যাশায় রেখে
আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, মা বাবার খেদমত করবেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন। আমার বাবা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের জন্য দোয়া করবেন। উনি যে দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্বের জন্য পরিপূর্ণভাবে পালন করতে পারেন, পালন করার পিছনে যেন আল্লাহ শক্তি দান করেন, ইমাম হুসাইনের সৈনিক হিসাবে কবুল করেন, বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।